Hey y'all, come look at this. বন্ধুরা, পশু পাখিদের মজাদার ভিডিওগুলি নিয়ে আমরা অলরেডি 110টি ভিডিও বানিয়েছি, যেগুলি আপনারা মন প্রাণ দিয়ে অনেক অনেক পছন্দ করেছেন এবং প্রাণ খুলে খুব হেসেছেন। কেননা এদের কাণ্ড দেখে বোবারাও যে হেসে ফেলছে। তাই আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর পেট চেপে খুব হাসতে থাকবেন। তো চলুন শুরু করে নেওয়া যাক ফানি অ্যানিমেলস ভিডিওর পার্ট 111। বিড়াল আর কুকুর একে অন্যের চিরশত্রু, সুযোগ পেলেই একে অপরকে শাসানি দিয়ে থাকে। তেমনি এখানে বিড়াল কুকুরকে দেখতেই হামলা চালায়, কিন্তু বাহাদুর কুকুর পাল্টা ঘুরে দাঁড়ালে বিড়াল মাসি যায় বেশ ঘাবড়ে আর হাত জোর করে এমন অভিনয় করতে থাকে যেন সে কুকুরের কাছে প্রাণ ভিক্ষা চাইছে। बस हवा निकल गई। বলা হয় সিংহের একটা গর্জনে জঙ্গলের সমস্ত প্রাণী গর্তে লুকিয়ে পড়ে, কিন্তু আমাদের কুকুর ভাইয়ের ক্ষেত্রে সে নিয়ম হয়তো লাগু হয় না। কেননা এখানেই দেখুন সাহসী কুকুর সিংহের সামনে গিয়ে কেমন সমান তালে হুঙ্কার ছাড়ছে। যদিও তাদের মাঝে রয়েছে লোহার তারের শক্ত বেড়া, তারপরেও বাহাদুর কুকুরের তো প্রশংসা করতেই হয়, তাই না? অন্যের ক্ষতি করতে গেলে তার শাস্তি হাতে নাতেই পেতে হয়। তেমনি এই কুকুর ঠ্যাং তুলে গাড়ির চাকায় টয়লেট করতে গিয়েছিল। এমন সময় চালক গাড়ি স্টার্ট করে বেরিয়ে গেলে গাড়ির সব ধোঁয়া গিয়ে লাগে বেচারা কুকুরের গায়ে। দেখুন সেই ফানি ভিডিও। কথায় আছে স্যাঁকড়ার টুকটাক আর কামারের এক ঘা, যা হুবহু মিলে যায় এই ভিডিও ক্লিপসটির সাথে। এখানে বিড়াল আর কুকুর অনেকক্ষণ ধরে খুনসুটি করছিল। এমন সময় বিড়াল কুকুরকে দেয় সাঁটিয়ে একটা চর, আর এরপরই কুকুরের সিগন্যাল যায় আউট হয়ে। তারপর থেকে বেচারা বারান্দার এপাশ থেকে ওপাশ শুধু দৌড়েই যায়, যেন তার পিছনে কেউ পুলিশ ছেড়ে দিয়েছে। বন্ধুরা, বিড়াল মাসিদের মতো এমন মজাদার অ্যাক্টিং এই ত্রিভুবনে আর কেউ করতে পারে না। দেখুন এখানে এই দুষ্টু বিড়াল কেমন করে চলন্ত গাড়ির সামনে শুয়ে পড়লো আর পাগলদের মতো ডিগবাজি খেতে লাগলো, যে হয়তো এটাই বলতে চাইছিল, এটা আমার এলাকা, আগে ট্যাক্স দাও তারপর রাস্তা দিয়ে যাও। হ্যালো, মাছের গন্ধ পেলে বিড়াল নিজেকে আর ধরে রাখতে পারে না। যেমন এই চালাক বিড়াল মাছ খাবে বলে কেমন বুদ্ধি খাটিয়ে বড় একটা মাছ ধরলো, তাই দেখুন। শিকার করার সময় কেউ বিরক্ত করলে যে কারোর মাথা গরম হয়ে ওঠে, তেমনি এখানে বিড়াল মাসি পায়রা ধরবে বলে ওত পেতে বসেছিল, কিন্তু এমন সময় এই জনাব হাত নাড়িয়ে পায়রাদের সতর্ক করে উড়িয়ে দেয়। আর এরপরই বিড়াল মাসির রিয়াকশানখানা দেখুন খালি, বেচারি বিড়াল। কিছু কিছু প্রাণীদের ফেস রিয়াকশান দেখে আমাদের খুব হাসি পেয়ে যায়। তেমনি একটি নমুনা হলো এই কুকুর, যেখানে দলবদ্ধ কুকুররা হামলা করবে বলে একজনের ওপর চড়াও হয়, আর এর ফলে ভয়েতে ভাইয়ের তো প্যান্ট যায় ভিজে, যে হয়তো এটাই বলতে চেয়েছিল, ভাই ছেড়ে দে আমায়, ক্ষমা কর তোরা।
জঙ্গলের মধ্যে শিকার ধরা খুব সহজ কাজ নয়, যে কোনো সময় এখানে শিকারিও শিকারে পরিণত হয়ে যায়। এমনই অবস্থা হয়েছে এই গো বেচারার। এখানে একটি ধূর্ত শিয়াল একটি মুরগির ওপরে হামলা করে দেয়। প্রথমে তো মনে হচ্ছিল আজ হয়তো শিয়ালের পেটে যাবে ওই মুরগি, কিন্তু এমন সময় প্রাণদাতা হয়ে ওখানে হাজির হয় একটি বিড়াল, যে শিয়ালের ওপর পাল্টা আক্রমণ চালিয়ে মুরগিকে রেস্কিউ করে আর তার প্রাণ বাঁচিয়ে তোলে। বন্ধুরা, নিজের জীবন বাজি রেখে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া এই মানবিক বিড়ালের জন্য ভিডিওতে একটি লাইক তো করতেই হবে। এরপর এই ভয়ঙ্কর রোমহর্ষক ভিডিওটি দেখুন, যেখানে একটি সিংহ আর একটি সাহসী ব্যক্তি একে অপরের মুখোমুখি হয়। চিন্তা করুন, যদি ওই সিংহ বাই চান্স ওই ব্যক্তির ওপর হামলা করত, তবে কি অঘটন ঘটতো। এবার এই মজাদার ভিডিওটি দেখুন। এখানে একটি ঘোড়া এই জনাবকে কিক মারবে বলে বহুক্ষণ ধরে নানা রকম ছলচাতুরি করছিল। অন্যদিকে ওই ছেলেটিও বেশ বুদ্ধিমান ছিল, যে ঘোড়ার বদ উদ্দেশ্য আগেই বুঝে গিয়ে ঘোড়ার থেকে দূরে দূরে থাকছিল। অতঃপর আসল মালিক লাঠি নিয়ে আসতেই ঘোড়া নিজের অকাত বুঝে যায়। যখন কেউ বিনা নিমন্ত্রণে আপনার বাড়িতে ঢুকে পড়ে, তখন যা হয় আর কি। কেউ যখন নিজেকে বেশি চালাক মনে করে পশুদের পায়ের কাছে ঘোরাফেরা করে, তখন এমন রিটার্ন গিফট তো পেতেই হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর সবথেকে মজাদার ভিডিওটি। ভিডিওর পার্ট 111 আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, মনে আছে তো আজকের ভিডিও লাইক এম হলো মাত্র 500টি। সঙ্গে আমাদের চ্যানেলটিও কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল নোটিফিকেশনটিকেও অল বাটনে সিলেক্ট করে নেবেন। আর হ্যাঁ, ভিডিওর নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্টে লিখে ফেলবেন পার্ট 112। তো চলুন, দেখা হবে পরের আরও একটি মজাদার ও ইন্টারেস্টিং কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।